এই কোরআন থেকে কথা হবে, শুনতে রাজি আছেন কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই কোরআন থেকে কথা হবে, কেউ তো বেজার হবেন না। এই কোরআন থেকে কথা বললে এক শ্রেণী নাস্তিক এমন খারাপ করে কথা বলেন, ঠিক না বেঠিক? এই পৃথিবীর কোন কিতাব থেকে কথা বললে সমস্যা নাই, সমস্যা হলো একটি, এই কোরআন থেকে কথা যারাই বলেই তারাই কিছুদিন আগেই জেলে বন্দী হতো, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন থেকে কথা বলেছিল মুফতি আমির হামজা, সেও জেলে গেছে, ঠিক না বেঠিক? এই কোরআন থেকে কথা বলেছিল মামুনুল হক, তিনিও জেলে গিয়েছেন, ঠিক না বেঠিক? এই কোরআন থেকে কথা বলতে গিয়ে যাকে তামাম পৃথিবীর আলেম ওলামারা আল্লামা উপাধি দিয়েছিলেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেও শাহাদাত বরণ করছে, কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র সাধারণ শাহাদাত বরণ করেন নাই, শহীদ হন নাই, জালেমের জেলে আবদ্ধ হয়ে তিনি শাহাদাতের মরণ তার নসিব হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন থেকে কথা বললেই যত সমস্যা। কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআনে কারিমের মধ্যে বলে সুদের কথা কি আমি বলছি? এই কোরআন থেকে কথা বললে যারা বেজার হয়, আমি সেই ভাইদেরকে বলতে চাই, ভাইয়েরা বলেন এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুদের কথা বলছে, যদি আমি কোরআন থেকে কথা বলতে যাই তাহলে সুদ করে বেজার হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফের মধ্যে যাকাতের কথা বলছে, যদি যাকাতের কথা বলতে যাই তাহলে ধনীরা আমার উপরে বেজার হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফের মধ্যে ইতিম মিসকিনের হকের কথা আছে, যখনই আমি ইতিম মিসকিনের হকের কথাগুলো বলতে যাব তখন এই যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা বেজার হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই ভাইয়েরা, বেজার কেন হবেন? আপনি খাতা কলম নিয়ে একটু বসেন তো, বসে বলেন যে আল্লাহ আপনি কেন সুদের কথা বলছেন? আপনি কি বাদ দিতে পারেন নাই? আল্লাহ আপনি কেন জাকাতের কথা বলছেন? আপনি কি বাদ দিতে পারেন নাই? আল্লাহ আপনি কেন ইতিমের কথা বলছেন? আপনি কি বাদ দিতে পারেন নাই? আমাকে গালি দিয়ে লাভ নাই, আমার নামে মামলা হামলা চক্ষু রাঙিয়ে লাভ নাই। যে মামলা হামলা দেওয়ার দরকার আপনি তারই নামে দেন, তিনি হলেন রব্বিল আলামিন। আমার নামে দিয়ে কোনো লাভ হবে? আমি হচ্ছে আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমি হচ্ছে আল্লাহর কোরআনের হক কথাগুলো আমি আপনার সামনে তুলে ধরতেছি, এখানে আমার কোনো দোষ নাই। তবে শেষ পর্যন্ত থাকবেন তো, বেজার তো হবেন না। কিন্তু আমার ভাইয়েরা,